আজকে আমি পনিরের পকোড়া বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমুল পনির। এটাকে আমি এরম করে পাতলা পাতলা করে কেটে নেবো। আপনারা যেরকম সাইজ আপনাদের পছন্দ হবে সেরকম করে আপনারা কেটে নেবেন। এতে এখন আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ আর একটুখানি নুন। এটাকে এখন ভালো করে আমি মাখিয়ে রাখবো। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি এখানে অল্প বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আমি এতে কিছু দেবো না, আর অল্প একটু নুন। পনিরও দিয়েছি, সেই হিসাবে আমাকে নুনটা দিতে হবে। আপনারা এর মধ্যে চাইলে আমচুর পাউডারও দিতে পারেন, লেবুও চিপে দিতে পারেন। আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। অল্প ধনে পাতা দিয়ে দিলাম। এখন অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ারের পাপড়ি পাওয়া যায় না, ওগুলোকে আমি একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। ঘোল একদম রেডি। এখন একটা করে এরকম এর মধ্যে দেবো, দিয়ে এই কর্নফ্লাওয়ার পাউডারটার মধ্যে দিয়ে দেবো। এটা একজন যদি আপনার সাথে থাকে বেশি হেল্প হবে, কেন কি এক হাত দিয়ে তো আর করা যায় না। এটা মেলানো হয়ে গেল। এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে রাখতে যাব। এখন আমি এক একটা করে পনির এতে ঢেলে দেবো। আপনারা এরকম চাইলে রাত্রেবেলা বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন। আচ্ছা, আমি এটা নিরামিষ দিনে বানাচ্ছি, আপনারা যদি অন্য সময় বানান না, একটু রসুন বাটাও দিতে পারেন। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। যে কোনো চাটনি দিয়ে খান, ধনেপাতা, সস, যা দিয়ে ইচ্ছা হবে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। নিরামিষ পনিরের রেসিপি একদম রেডি খাবার জন্য।